নিলাম এখন। তো এখন যাব বিয়ে বাড়ির দিকে। এইমাত্র রেডি হলাম আর এই কালো রঙের শাড়িটা পরেছি। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু জানাবেন আপনারা। তারপর রেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। আর ওখানে গিয়ে বিয়ের কোণের পাশে বসে একটু রিলস করছিলাম, একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো বেশ ভালোই লাগছিল। একে একে লোকজন আসছে, এক এক রকমের শাড়ি, এক এক রকমের গয়না পরে। তো বিয়েবাড়িতে এগুলোই আকর্ষণীয়। তো এগুলো বেশ ভালোই লাগে, সেগুলোই দেখছিলাম। আর অনেক আনন্দ হচ্ছিল, মজাও হচ্ছিল। তো যাই হোক, এখনও পর্যন্ত বরযাত্রী এসে পৌঁছায়নি। তো ভাবলাম যে একটু বিয়ের কনেকে একটু ভালোভাবে ভিডিও করি। তো তার জন্য। আর শাড়ির কালারটা কিন্তু দারুণ ছিল, শাড়িটা পুরো রেড কালারের ছিল। আর যেহেতু আমাদের ভাগ্নি দেখতে সুন্দর, তো ওকে সব কিছুই মানিয়েছিল। তারপরে স্টল দিয়েছিল ওখানে ফুচকার, তো ফুচকা খেতে চলে এলাম। আর এই যে লাল পাঞ্জাবি পরা, আপনারা চিনে রাখেন, ইনি হচ্ছেন আমার নন্দাই, আমার নিজের ননদের বড় নন্দাই। তো এখানে একটু ফুচকা খেয়ে নিলাম। আর কফির স্টলও ছিল, তো সেখানেও চলে এলাম। তো ভাবলাম একটু কফিটাও টেস্ট করে দেখি। যখন কফিটা টেস্ট করছিলাম তখন দেখলাম বরের গাড়ি এসে উপস্থিত হয়েছে। আর বর নামলো। বর মাসাল্লা দেখতে খুব সুন্দর ছিল, বেশ ভালোই ছিল। তো এখানে শালিরা সব গেট ধরেছে। এখানে একটা নিয়ম আছে, টাকা দিতে হয়। তো এখানে শালিরা সব আছে গেট ধরে। ওরা ওখানে ডিমান্ড করেছিল 10,000 টাকা। তো এর এখানে 10,000 টাকা ডিমান্ড করেছে। তো ওরা কিছুতেই দিতে চাইছে না, বলছে ঠিক আছে 10,000 টাকাই দেবো, আপনি গেটটা খুলে দেন, এরকম করছিল। তাই এই যে ছেলের বরের যে বন্ধু, ওই ওদের সঙ্গে তর্ক করছিল। ঠিক আছে 10,000 টাকা দেবো। আর ওরা দিয়েছিল হচ্ছে 100 টাকার নোট দিয়েছিল, 1000 মানে 1000টা, আর 10 টাকার একটা কয়েন দিয়েছিল। তো 10 টাকা আর 1000 টাকা, 10,000 টাকা দিয়েছিল। এই হচ্ছে ওদের প্ল্যান। তারপরে ওরা না পিছনে মনে মনে স্প্রে এনে রেখেছিল অনেকটা। তো যখন ওরা টাকাটা দিল তার খানিকক্ষণ বাদে এই যে পিছনে ঘুরে না ওরা কিন্তু স্প্রে রেডি করছিল। তো আমি ভিডিও করছিলাম ঠিকই, কিন্তু না আমি না অতটা বুঝতে পারিনি, জানেন তো। তো যাই হোক, ওরা রেডি করেছিল। আর এখানে টাকা দেওয়ার পরপরই ওরা কী করলো, স্প্রে দিয়ে সবাইকে ভূত বানিয়ে দিল। তো এরকম। তো আমার জায়ের মেয়ে, মানে শালি হয় সম্পর্কে, ও তো প্রচণ্ড রেগে গেছিলো, কারণ ও চুলটা অনেক যত্ন নিয়েছিল, সেই চুলটা পুরো খারাপ করে দিয়েছিল। দেখতে পাচ্ছেন কি অবস্থা। মানে বিয়েবাড়িতে তো এগুলো হয়ই না, ইয়ার্কি ঠাট্টা মজা, এটা নিয়ে কোনো মাইন্ড করলে হয় না, রাগ করলে হয় না। তো এখানে ওরা খুবই আনন্দ করছিল ছোটো ছোটো। তো এই সময়গুলো আমাদের লাইফেও ছিল, আমি জানি আর কোনো দিনও ফিরে আসবে না। আমরাও এরকম বিয়েবাড়িতে গিয়ে খুব মজা করেছি, এনজয় করেছি। তো এইগুলো দেখে না সেই সব কথাগুলো মনে পড়ে গেল। এরকমই হয়, আমরাও এক সময় এরকম করতাম। তারপরে চলে এলাম বরের এখানে, বরকে দেখতে আর একবার ভালো করে ভিডিও করতে, কারণ আপনাদেরকে তো দেখাতে হবে না। তারপরে এখন বিয়ে পড়ানোর সময়, এখানে বিয়ে পড়িয়ে নিচ্ছে রেজিস্ট্রি, যিনি রেজিস্ট্রি করান উনিও চলে এসেছিলেন। এসে এই যেখানে রেজিস্ট্রি করানো হচ্ছে এখন। রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে গেলে তারপরে হচ্ছে সামাজিক বিবাহটা হবে। তো ও সিগনেচার করে দিয়েছে, ওদিক থেকে বড় সিগনেচার করে দিয়েছে। তো রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট হলো। তো রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে সামাজিক বিবাহ হবে। তো সামাজিক বিবাহের সময় কবুল বলবে আর কি। সামাজিক বিবাহটা যখন হবে তখন ও আর কি সেন্সলেস হয়ে গেছিলো, মানে অনেকটা হয়তো টেনশন পড়ে গেছিলো। যাই হোক, পরে খানিকক্ষণ বাদে সামাজিক বিবাহটা আবার হয়েছিল। আর এখানে খেতে বসে পড়েছি আমরা। মেনু কার্ডটা কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপরে এদিকে দেখতে পাচ্ছেন বিয়ের কোণে আনন্দে মাতোয়ার। তো যাই হোক, আনন্দে নাচ করতে শুরু করে দিয়েছে খুব, এই আর কি। তো এখন তো এটা হয়ই না, এখন এটা কমন ব্যাপার হয়ে গিয়েছে। তো অনেকটা বেলা গড়িয়ে গেছে, এখন চলে যাওয়ার সময় আর কি। তো এখন কিছু জামাইকে, যেটা নিয়ম আছে মিষ্টি মুখ করানো, সবাই মিলে সেই মিষ্টি মুখ করানোর এখন পর্ব চলবে। তার মাঝখানে আমি একটু কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আর পাশে থাকতে ভুলবেন না। যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বিদায়ের পর্বটা আপনাদের থাকছে নেক্সট ব্লগে, আপনারা এই অবশ্যই এটা দেখবেন এবং যদি বিদায়ের ব্লগটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে ফটোশ্যুট চলছিল, বিভিন্ন ধরনের পোজ দিয়ে ফটোশ্যুট করে নেওয়া হচ্ছিল। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।